नमस्कार बंधुरा। तो आजकेर भिडियोते आमरा आलोचना करब आईकूर एक आपकामिंग स्मार्टफोन सम्बन्धे। आसले चाइनाते आज एक स्मार्टफोन लंच होयेछे आईकू नियो 5 SE बोले एक स्मार्टफोन और बला हच्छे जे ओई स्मार्टफोनटा इंडियाते और इंडियार आशेपाशे जायगाय लंच होबे IQOO 8 नामे स्मार्टफोने। तो এই ভিডিওতে আমরা দেখব এই যে IQOO 8 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা ডিজাইন, স্পেসিফিকেশন, প্রাইস আর কবে লঞ্চ হবে আর যে দামে লঞ্চ হবে সেই দামে আপনার কি এটা নেওয়া উচিত নাকি কোনো অন্য স্মার্টফোন নেওয়া উচিত এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই স্মার্টফোনটা টোটালি এরকম তিনটে কালারে লঞ্চ হবে, একটা হোয়াইট, দ্বিতীয়টা ব্লু আর তৃতীয়টা হলো ব্ল্যাক। এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.53 মিলিমিটার আর এর ওয়েট হলো 189 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 144 হার্জ IPS LCD ডিসপ্লে। এতে থাকবে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এর স্ক্রিনের ম্যাক্সিমাম ব্রাইটনেস হবে 650 নিটস। এর ডিসপ্লে স্ক্রিন টু বডি রেশিও হলো 92% আর এর যে ডিসপ্লেটা সেটা আসলে হলো HDR10+ সার্টিফাইড ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে আপনি নিতে পাবেন Snapdragon 870 প্রসেসর আর কেন এটা আইকুর তরফ থেকে আসা স্মার্টফোন তো ওই জন্য আমার মতে মনে হয় এতে আপনি একটা খুব ভালো কোয়ালিটির কুলিং ফিচারও দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 50, 8 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই স্মার্টফোনটা টোটাল তিনটে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8 128GB, 8 256GB আর 12 256GB। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরির কোয়ালিটিটা হবে UFS 3.1 আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। আর এবারের এই স্মার্টফোনে আপনি 4GBর ভার্চুয়াল র্যামেরও অপশান পাবেন। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 4500 mAh ব্যাটারি, তার সঙ্গে 55 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা তো অবশ্যইভাবে USB Type-C হবে। অডিওর দিক থেকেও এতে আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, কিন্তু সেই যে স্পিকারের কোয়ালিটি সেটা ডলবি অ্যাটমস হবে না DTS HD হবে এটা সম্বন্ধে এখনও পর্যন্ত কোনো কনফার্ম ইনফরমেশন নেই। এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি Android 11 পাবেন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হবে, Z অ্যাক্সিস ভাইব্রেশন মোটর হবে আর 3.5mm জ্যাকও আপনি এতে নিশ্চয়ই পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে IQOO 8 বলে স্মার্টফোনটা যে আসতে চলেছে কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, মানে ইন্ডিয়াতে কবে লঞ্চ হবে আর কি দামে লঞ্চ হবে। দেখুন এই স্মার্টফোনটা ডিসেম্বর মাসের 20 তারিখে চায়নাতে লঞ্চ হয়েছে, তার মানে আমরা আশা করতে পারি যে ফেব্রুয়ারি মাসের আশেপাশে এটা ইন্ডিয়ার আশপাশের জায়গায় লঞ্চ হয়ে যাবে। তবে এটার প্রাইস দেখুন যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর 8 128GB ভেরিয়েন্ট এটা চায়নাতে লঞ্চ হয়েছে 2200 ইউয়ানে, মানে ইন্ডিয়াতে লঞ্চ হবে GST নিয়ে 26,000 টাকার আশেপাশে আর বাংলাদেশে এটা লঞ্চ হবে 30,000 বাংলাদেশি টাকার আশেপাশে। এর যে দ্বিতীয় ভেরিয়েন্ট 8 256GB ভেরিয়েন্ট এটা চায়নাতে লঞ্চ হয়েছে 2400 ইউয়ানে, ইন্ডিয়াতে লঞ্চ হবে 28,000 টাকার আশেপাশে, বাংলাদেশে লঞ্চ হবে ওই 32,000 বাংলাদেশি টাকার আশেপাশে। আর এই যে 12 256GB ভেরিয়েন্ট ওটা চায়নাতে লঞ্চ হয়েছে 2600 ইউয়ানে, ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই 30,000 টাকার আশেপাশে, বাংলাদেশে লঞ্চ হবে 34 বা 35,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিও লাস্টে আমি আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা আসতে চলেছে আপনার কি নেওয়া উচিত নাকি রিজেক্ট করা উচিত। এবার দেখুন ফোনটার নাম হচ্ছে IQOO 8, তার মানে থিওরিটিক্যালি এটা IQOO 7 এর আপগ্রেড ভার্সন হওয়া উচিত। তো এইখানে আমি আপনাকে দেখাবো যে এটা কি সত্যি IQOO 8 এর আপগ্রেড ভার্সন নাকি আসলে ডাউনগ্রেডেড ভার্সন। যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা যদি আগের বারের সঙ্গে কম্পেয়ার করি তো আগের বারে আপনার ছিল অ্যামোলেড ডিসপ্লে, এবারে আপনি পাবেন IPS LCD ডিসপ্লে। আগের বারে আপনি পাবেন 120 হার্জের ডিসপ্লে রেট, এবারে আপনি পাবেন 144 হার্জের ডিসপ্লে রেট। আর আপনাকে এখানে একটা জিনিস বলে দিই, রিয়েল ওয়ার্ল্ডে 120 হার্জ আর 144 হার্জ ডিসপ্লের মধ্যে খুব একটা কোনো পার্থক্য নেই, মানে অ্যাটলিস্ট এমন কোনো কন্টেন্ট আমাদের কাছে নেই যেটা এই ডিসপ্লের এত হাই রিফ্রেশরটাকে কাজে লাগাতে পারবে। কিন্তু এটা মেন জিনিস সেটা হলো আসলে টাচ স্যাম্পলিং রেট। তো আগের বারে আপনার ছিল 300 হার্জের টাচ স্যাম্পলিং রেট, এবারে আপনি পাচ্ছেন 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। আগের বারে আপনার ছিল 48 আর 13 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা যেটা একটা খুবই ভালো কোয়ালিটির সেন্সার, মানে এর ক্যামেরা কোয়ালিটিটা প্রায় 64 মেগাপিক্সেল ক্যামেরার মতোই কাজ করতো অন্যান্য কোম্পানির ক্ষেত্রে। কিন্তু এবারে আপনি পাবেন 50 আর 8 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা। আর দেখুন এই 48 আর 50-এর মধ্যে হিসেব মতো সেন্সারের খুব একটা পার্থক্য আমার মতে মনে হয় নেই, কিন্তু যে সেকেন্ডারি সেন্সার মানে যেটা হলো আলট্রাওয়াইড সেন্সার সেটাকে এবারে কম করে দেওয়া হয়েছে। চার্জারের দিক থেকে আগের বারে ছিল 66 ওয়াট, এবারে আপনি পাবেন 55 ওয়াট। আগের বারে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা আপনার ছিল আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এবারে আপনি পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তারপরে দেখতেই পাচ্ছেন যে এবার যে স্মার্টফোনটা যেটা হচ্ছে IQOO 8 5G ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই
27,000 টাকার আশেপাশে। আর আপনি যদি এখন দেখেন যে iQOO 7 5G বলে স্মার্টফোনটা, ওটা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে এক্স্যাক্টলি 27,000 টাকায় আমাজনের অফারগুলো নিয়ে। তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, iQOO 8 বলে যে স্মার্টফোনটা আসছে এটা আসলে iQOO 7 এর কোনো আপগ্রেডেড ভার্সানই নয়। মানে আপগ্রেড তো দূরের থাক, আপনি 5 দিক থেকে ডাউনগ্রেড আপনি দেখতে পাবেন। আর এই 5 দিক থেকে যে ডাউনগ্রেড একটা স্মার্টফোনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট জিনিস। মানে আমি আপনাকে এটাই বলবো, আগের বারে যে iQOO 8 বলে স্মার্টফোনটা লঞ্চ হয়েছিল ওর সব কটা স্পেসিফিকেশন খুবই ভালো, কিন্তু হতে পারে ওর যে ক্যামেরা সেটা 48 মেগাপিক্সেল ক্যামেরা, কিন্তু তবুও ওর ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটির ক্যামেরা। আপনি চাইলে ইউটিউবে এটা সম্বন্ধে রিভিউ দেখেও নিতে পারেন। কিন্তু এবারে যেটা লঞ্চ হচ্ছে, ঠিক আছে ক্যামেরাটা 50 মেগাপিক্সেল আমি মানছি, ওই হয়তো ওই স্যামসাং এর স্পেশাল সেন্সারটা, কিন্তু তবুও বাকি যে জিনিসগুলো একটা 30,000 টাকার ফোনে থাকা উচিত সেটা একদমই এতে অ্যাভেলেবেল নেই। তো ওই জন্য এই হিসাবে আমি আপনাকে বলবো, আপনার কাছে যদি অলরেডি iQOO 7 থাকে তাহলে আপনার একদমই iQOO 8 আপগ্রেড করা উচিত নয়। আর আপনি যদি চান 26 থেকে 30,000 টাকার মধ্যে কোনো নতুন স্মার্টফোন নেওয়ার, তাহলে এই দামে অনেক বেটার স্মার্টফোন অথবা iQOO 7ই অ্যাভেলেবেল আছে যেটা আপনার নেওয়া উচিত। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন এই যে iQOO ফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন আর প্রাইস দেখে আপনার কী মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন নিতে চান, এটার সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, think positive, be positive. Thank you.